ঝগড়া না করলে হয়তো আমার বর আমাদের ছেড়ে চলে যেত না। সন্ধ্যা লাগতে না লাগতেই এত ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে যে আমার বরকে বাড়ি ছেড়ে পালাতে হলো। আর আমার রাগ ভোলাতে মা অবশেষে 50 টাকা দিল। সকাল থেকেই মনটা ভালো নেই, কারণ আমার শাশুড়ির খুবই শরীরটা খারাপ, অনেক অনেক ওষুধ খাচ্ছে, আসলে খুবই অসুস্থ এখন। একজন আমাকে বলেছিল তোমার জন্মদিনের দিন তোমার শাশুড়ি তোমাদেরকে রান্না করে কেন দেয়নি। দেখো, একটা কথা বলি, মানুষটার খুবই শরীর খারাপ আর সেদিনকার ডাক্তারের কাছে গিয়েছিল। আর তোমরা ভালোভাবেই জানো যে আমি নিজে রান্না নিজে করে খেতে বেশি ভালোবাসি। মা এমনিতেই মাছ মাংস বেশি এখন একটা খায় না, মাংস তো খাওয়া বন্ধ করেই দিয়েছে। আর রান্নাটাই বা কিভাবে করবে উনি? লবণ চেখে যদি না দেখে যে লবণ হয়েছে কি হয়নি, সেই তরকারি কি টেস্ট হবে? দেখো, একটা কথা বলে, আইডিয়া করে সবকিছু হয় না। সুগার, হাই প্রেশার সমস্ত কিছুই কিন্তু একসাথেই বেড়েছে মার। যাই হোক, আর কি বলবো, সুস্থতা কামনা করি। বয়স বাড়ার সাথে সাথে সবারই একটু রোগ হয়। মার যেহেতু শরীরটা সকাল থেকে খারাপ ছিল, এই কারণে একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। আমার জন্য তো এনেছিল দেশি মুরগির ডিম, সেখান থেকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম মাকে। সকাল থেকে অসুস্থ ছিল, পরে একটু ঠিক হওয়ার পর একটু হাসাহাসি করছিলাম দুজনে মিলে। আর আমি আমার শাশুড়ি মাকে যা বলি যখন তখন কিন্তু আমাকে সেটাই খাওয়ানোর চেষ্টা করে উনি। পরে কিন্তু আমাকে জন্মদিনে মা একটা গিফট দিয়েছিল, সেটা হচ্ছে নাইটিটা পরে একদিন তোমাদেরকে দেখাবো। দেখো, মার সাথে আমার তেমন ঝগড়া হয় না, তবে কি হাসি ঠাট্টা মজা করতে খুব ভালোবাসি আমরা। মাকে বললাম 50 টাকা দাও, 50 টাকা দিল মা আমাকে। 50 টাকা দিয়ে কি করবো আমি ভেবেই কুল পাচ্ছি না। দেখি মাকে দিয়ে যদি একটা এগরোল আনানো যায়। মায়ের শরীরটা কিন্তু সত্যি খুব খারাপ, এখন কিন্তু অনেক শুকিয়ে গেছে আর অনেক রকমের ওষুধ এনেছে। যেদিনকে আমার জন্মদিন ছিল সেদিনই ডাক্তার দেখাতে গিয়েছিল। মাঝে মধ্যে আমরাও যাই মার সাথে, তবে ওদিনকা যেতে পারিনি। আর আমার শাশুড়ি মা কিন্তু বিড়ালগুলোকে খুব ভালোবাসে। আগে কিন্তু আমার শাশুড়ি আর বর কেউই কিন্তু বিড়াল একদম পছন্দ করতো না, যেহেতু আমি ভালোবাসি তাই কিন্তু ওরাও এখন খুব 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 ভালোবাসে।